পিতা। সুবহানাল্লাহ, নবীজি আমাদের রূহানি পিতা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা আমাদের রূহানি মাতা, আম্মা জান খাদিজাতুল কুবরা আমাদের রূহানি মাতা। আল্লাহ তাআলা বলেন তোমাদের নবী তোমাদের রূহানি পিতা। আরে তোমাদের নবী তোমাদেরকে এত ভালোবাসেন, কেমন ভালোবাসেন নবী? তার পরিবারের চাইতো আল্লাহর নবী উম্মতকে ভালোবাসেন, তার সন্তানের চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। হযরত ফাতেমার চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। হাসান হুসাইনের চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন। বলবেন হুজুর কিভাবে ভালোবাসেন? উদাহরণ দিব। এ যুবক, তুমি তো তোমার নবীর সম্বন্ধে জানো না। তোমার নবী তোমাকে কত ভালোবাসে। তোমার নবী তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমাকে ভালোবাসে। তোমার মা বাবা হাসরের মাঠে তোমাকে ভুলে যাবে, তোমার নবী ভুলবে না, ভুলবে না, ভুলবে না। হাসরের ময়দানে আল্লাহর নবী দাঁড়ায় কান্না করবে, কই আমার উম্মত? এ আমার উম্মতরা কোথায়? আমার উম্মতরা কোথায়? আইনা আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, আমার উম্মতরা কোথায়? আমার উম্মতরা কোথায়? আমি আমার একটা উম্মতকেও জাহান্নামে আমি যেতে দিব না। আমার একটা উম্মতকে আমার সামনে জাহান্নামের আগুনে দিবে, আমি নবী সহ্য করব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের নবী তোমাদেরকে কত ভালোবাসেন। তিনি আমার কাছে আসছেন আরশে আজিমে আমার সাথে দেখা করার জন্য। আমি আল্লাহ আমার হাবিবকে জিজ্ঞেস করেছি, ও হাবিব আপনি আমার কাছে যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব। আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমি আল্লাহ আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আপনি যা চান। ও নবী ইসআল, আপনি শুধু চান আমি আল্লাহ আপনাকে দিব। আল্লাহর নবী বলেন সেই দিন আমি আল্লাহ তাআলার কাছে আসআলুকা আম্মি আব্বাস, আসআলুকি ফাতিমা, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই, আমি আমার খাদিজা আয়েশার জন্য কিছু চাই নাই, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই। আল্লাহর নবী বলেন সেই দিন শুধু আমি আল্লাহ তাআলাকে বলেছি আসআলুকা উম্মতি 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 উম্মতি। ওগো আল্লাহ আপনার কাছে আমি আমার উম্মতকে ছাড়া আর কিছু চাই না। নবী কি চান বলেন? আমার একটা উম্মতকে আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। সুবহানাল্লাহ। একটা উম্মতকে আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন হাবিব ঠিক আছে, আপনার ওয়ার্ডার ছাড়া একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর ইন্তেকালের সময় মালাকুল মউত আল্লাহর নবীর ঘরের দরজায় এসে ইফতাহিল বাব ইফতাহিল বাব, ঘরের দরজার কারা নাড়ছেন। রাহমাতুল লিল আলামিন বললেন ও ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ফাতেমা কে আছে আমার ঘরের দরজার সামনে? হযরত ফাতেমা বলে আবি এতদিন পর্যন্ত আমাদের ঘরের দরজায় যারা আসছে সবাইকে আমি চিনি, কিন্তু আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান যাকে আমি ফাতেমা কোনোদিন দেখি নাই, চিনিও না। রাহমাতুল লিল আলামিন বলে এ ফাতেমা চিনবা কিভাবে, চিনবা কিভাবে? ঘরের দরজার সামনে যিনি এসেছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। হযরত ফাতেমা বলে আবি আজরাইল কেন আসছে? বলে আমার জান কবজ করার জন্য আসছে। এই কথা শোনার পরে হযরত ফাতেমা কান্না করতেছে। আল্লাহর নবী বলেন লিমা তাবকি ইয়া ফাতেমা, কান্না করো না ফাতেমা, যাও যাও ঘরের দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আল্লাহর নবীর শিহরে আসলেন, এসে বললেন ওগো আল্লাহর নবী
নবী আপনাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, আপনার জন্য আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষা করছেন। যদি অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন মালাকুল মউত কারো দরজা থেকে ফিরে যায় না, শুধু আপনার দরজা থেকে খালি হাতে ফিরে যাবে। আপনি রহমাতুল লিল, আমি মালাকুল মউত আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশা কারো দরজা থেকে আমি ফিরে যাই নাই। আমি মালাকুল মউত, আমার এত পাওয়ার, কারো জান কবজ করার জন্য আমার অনুমতির প্রয়োজন নাই। কিন্তু রব আমাকে নির্দেশ দিয়েছেন আপনার অনুমতি ছাড়া জান কবজ করা যাবে না। অনুমতি দিবেন, যদি দেন জান কবজ করব, না করলে খালি হাতে ফিরে যাব। রাহমাতুল লিল আলামিন বলেন, এ মালাকুল মউত তুমি আমার জান কবজ করবা, কিন্তু এখনো তো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি আছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে, কি কথা? আল্লাহর নবী বলেন, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? বলে, হুয়া ফিস সামাইল উলা। জিবরাইল প্রথম আসমানে। আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক দ্বারা জিবরাইলের নাম বের হওয়ার সাথে সাথে ফেরেশতা জিবরাইল তার ৭০,০০০ ডানা জাপটায়া আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইলের চোখে পানি, জিবরাইলের চোখে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর চোখেও পানি। জিবরাইল ডাক দিয়া বলে, আমি তো কাঁদি আপনার জন্য, আপনি আমার জন্য কেন কাঁদেন? আরে আল্লাহ তাআলা আমাকে বিশেষ একটা ফেরেশতা বানানোর কারণে কত পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে গিয়েছি, কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 80 বার, কারো কাছে 3 বার। কিন্তু আপনি এমন একজন আল্লাহর নবী, আপনার কাছে আমি জিবরাইল ১৫০০ বার ওহী নিয়ে আসছি। আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসছে এর চাইতেও বেশি। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার সাথে আমার আর দেখা হবে না, এই কষ্ট আমি জিবরাইল মানতে পারি না। আপনি কাঁদেন কেন? জিবরাইল জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? রাহমাতুল লিল আলামিন বলে, ভাই জিবরাইল, মালাকুল মউত বসে আছে, অনুমতি দিলে জান কবজ করবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু আমার সবচেয়ে বড় টেনশন, আমার সবচেয়ে বড় টেনশন লাগে, কষ্ট লাগে আমার এতিম উম্মত গুলার জন্য। আরে আমি ইন্তেকাল করলে আমার এতিম উম্মত গুলার কি হবে? আমার এতিম উম্মত গুলাকে কে দেখা রাখবে? এ জিবরাইল, এই কথার সমাধান যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না। এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল চলে গেলেন আরশে আজিমে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জিবরাইল কাঁদো কেন? কাঁদো কেন? বলে, আমি শুধু কাঁদি না, আপনার হাবিবও কাঁদে। কেন জিবরাইল, আমার হাবিব কাঁদে কেন? আমি আল্লাহ তো আমার হাবিবের, আমার বন্ধুর কোন মনের আশা অপূর্ণ রাখি নাই। আমার হাবিব কেন কাঁদে? আপনার হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্নের উত্তর আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, কোন কথা? আপনার হাবিব বলেছেন, আপনার হাবিবের ইন্তেকালের পরে তার উম্মতকে কে দেখে রাখবে? রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল রে, যাও যাও যাও, আমার প্রাণের হাবিবকে যায়া বলে দাও, আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো, খবরদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঠিক না বলেন?
আমার রব চিরঞ্জীব, মহাশক্তিশালী, পরাক্রমশালী। আপনার আমার রব আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে কোনদিন ঘুমায় না, ঘুম যাকে স্পর্শ করে না, যে কোনদিন ঘুমায় না, যে কোনদিন ঘুমায় না, যাকে ঘুম স্পর্শ করে না, যে কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, তোমরা রাত্র বেলা ঘুমাও, আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিই। জিবরাইল, যাও যাও আমার হাবিবকে যে বলে দাও, আমি আল্লাহ তার উম্মত আমার বান্দাকে দেখে রাখবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের খবরদারি আল্লাহ নিজে করবেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মউতকে তার জান কবজ করার অনুমতি দিল। মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর নবীর বুক মুবারকের উপরে তার হাত রাখলেন, রাখার পরে আল্লাহর নবী বলে, এ মালাকুল মউত, মৃত্যুর যত যন্ত্রণা কষ্ট আমাকে দাও, আমার কলিজার টুকরা উম্মত গুলাকে কোনো কষ্ট দিবা না। মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, আমি মালাকুল মউত আপনার কাছে ওয়াদা দিলাম, যারা আপনার খাঁটি উম্মত হবে, আমি মালাকুল মউত তাদের জান এমন ভাবে কবজ করব, মনে হয় শিশু যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায় যায়, আপনার উম্মতের জানগুলো আমি মালাকুল মউত সেভাবে কবজ করব। ওয়াদা দিলাম, কোনো কষ্ট দিব না। আল্লাহর নবী বলে, উম্মত রে, মেরাজে যায় আমি নবী তোমাদের কথা ভুলি নাই, ইন্তেকালের কথা, ইন্তেকালের সময় আমি নবী তোমাদের কথা ভুলি নাই, এমনকি হাসরের ময়দানেও আমি নবী তোমাদের কথা ভুলবো না। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আমি সিজদায় পড়ে থাকবো, হাসরের ময়দানে আমি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করব, কান্না করব, কান্না করব। আরশের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, যাও যাও আমার হাবিবকে যা বলো, আমার হাবিব যাতে আর কান্না না করে, আমার হাবিবকে বলো, আমার হাবিব যাতে তার সিজদাটা উঠায়, আমি আল্লাহ আর সইতে পারি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিবরাইল এসে বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথাটা উঠান, সিজদাটা উঠান। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সিজদা উঠান। ইশফা তুশফা, আপনি আজকে যেটা সুপারিশ করবেন, যার সম্বন্ধে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। ইশফা তুশফা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি যে হাসরের মাঠ কায়েম করব, কারো কথা বলার কোনো অনুমতি থাকবে না, এমন হাসরের মাঠ, এমনকি পয়গম্বররা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে, পয়গম্বররা তাদের নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, দিবে না, দিবে না, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি বলবে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ নবী বলেন, সেই দিন শুধু আমি ডাক দেব, ইয়া উম্মতি ইয়া উম্মতি, তাল, এ উম্মত আসো আসো আমার কাছে আসো, আমি নবী আজকে তোমাদের জন্য সুপারিশ করে আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, উম্মত রে, আমি নবী তোমাদেরকে এত ভালোবাসি রে উম্মত, কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি, আমি নবী তোমাদেরকে আমার সন্তানের চাইতে ভালোবাসি, আমি নবী তোমাদেরকে আমার স্ত্রীর চাইতে ভালোবাসি, আমি নবী তোমাদেরকে আমার পরিবার পরিজনের চাইতে ভালোবাসি রে উম্মত।
এ উম্মত, আমি নবী তোমাদেরকে কোথাও ভুলি নাই আর ভুলবো না, কিন্তু আমি নবী কি শুধু তোমাদেরকে একা ভালোবাসবো, একতরফা ভালোবাসা হয় না। হয় একতরফা ভালোবাসা কোনোদিন হয় না। একা যতই ভালোবাসেন, আরেকজন যদি ভালো না বাসে, সেই ভালোবাসা টু দা টুমোরো, একদিন না একদিন সেই ভালোবাসা আর থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, উম্মত রে, আমি নবী তোমাদেরকে যেই নজিরবিহীন ভালোবাসা দিছি, এমন ভালোবাসা কোন নবী তার উম্মতকে দেয় নাই। দিছে? এমন ভালোবাসা কোন নবী তার উম্মতকে দেয় নাই। আমি নবী তোমাদেরকে এত ভালোবাসা দিয়েছি, এত ভালোবাসি, আমি নবী তোমাদেরকে ভুলবো না। এমনকি আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে একসাথে থাকবো। যারা নবীজির আসল এক নাম্বার খাঁটি উম্মত হবে, তারা জান্নাতে নবীজির সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির আশেপাশে সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী তারা থাকবে। আল্লাহু আকবার। তাদের সাথে সাক্ষাৎ হবে, তারা জিজ্ঞেস করবে, তুমি না অমুক, তুমি না নবীজির নামে এত দুরূদ শরীফের হাদিয়া পাঠাইছো, আরে তুমি না নবীর ওই উম্মত যেই উম্মত ইসলামী আন্দোলন করতে যায় মার খাইছো। নবীজি দেখছে, আরে তোমাকে নিয়ে আমরাও গর্ব করেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ।